সালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তোমরা অনেকেই এসএসসি পরীক্ষা এই মুহূর্তে তোমরা শেষ করতে পারোনি, সো রানিং টাইমে রয়েছে। সো প্রত্যেকটা শিক্ষার্থীর মনে একটা প্রশ্ন থাকে যে স্যার, আমি কয়টি সাবজেক্টের উপরে যদি প্লাস পাই তাহলে আমার রেজাল্ট আসবে মানে জিপিএ 5। সো ওই সকল শিক্ষার্থীদের সকল ধরনের প্রশ্ন এবং জল্পনা কল্পনা আজকের এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করব। সো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আজকের এই ভিডিওটি স্পেশালি তোমরা একটানা দেখে গেলে অবশ্যই এ টু জেড যত ধরনের প্রশ্ন সবকিছু ক্লিয়ার হবে। সো স্কিপ না করে মানে একটানা ভিডিওটা দেখে যাবে। সো শিক্ষার্থীরা, আমি উপরে লিখে রাখছি যে মানে কয়টি বিষয়ে এ প্লাস পেলে আমাদের মানে জিপিএ 5 আসবে। সো খেয়াল করো, আমি যেই সাবজেক্টগুলো লিখে রাখছি তোমরা একটু খেয়াল করলে দেখবা এখানে আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, তারপর ইসলাম শিক্ষা, আর এর সাথে আইসিটি আর হচ্ছে এগ্রিকালচার, আর এর সাথে হচ্ছে মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এর সাথে এই যে গ্রুপ 1, 2, 3, এখানে মেইনলি গ্রুপ 1 বলতে বোঝাচ্ছি আমরা সায়েন্স, তারপরে 2 মানে আর্টস বা যেটা মানবিক, তারপরে হচ্ছে গ্রুপ 3 মানে হচ্ছে আমাদের মানে যেটা কমার্স, ঠিক আছে, মানে ব্যবসা শিক্ষা। তো শিক্ষার্থীরা সকল কিছুর একটা ব্যাখ্যা হচ্ছে যে তোমরা জানো মানে 80 থেকে 100-র ভিতরে হলে এ প্লাস, আর এই 70 থেকে যদি 79-র ভিতরে হয় আমরা সেটাকে ধরি এ গ্রেড। এরপরে যদি মানে 60 থেকে হয় 69, এটা হয় এ মাইনাস। তারপরে 50 থেকে 49 মানে যে 59 এটা হয় বি। তারপরে 40 থেকে 49 হলে সেটা হয় সি। 33-এর নিচে হলে আমাদের রেজাল্ট ফেল। সো শিক্ষার্থীরা কয়টি বিষয়ের উপরে মানে শিক্ষা বোর্ডে প্লাস দেয়, চলো কথা না বলে আমরা স্টার্ট করে দেই। সো আমার হাতে কিছু টোকেন রয়েছে, এই টোকেনগুলোতে লিখে রাখছি আমি এখানে যে কয়টি বিষয়ের উপরে প্লাস পাইলে এ প্লাস দেওয়া হবে। সো শিক্ষার্থীরা খেয়াল করো, জিপিএ আমাদের যে 5টা দেয় সেটা হলো যে এইভাবে, আমি সরিয়ে লিখি নাই। সো এই ক্ষেত্রে আমাদের মেইন জিনিস, তো জিপিএ 5 যদি পেতে চাও 8টি বিষয়ে এ প্লাস থাকতে হবে, সাথে 2টিতে আমাদের থাকতে হবে আমাদের এ গ্রেড। সো 1 নাম্বার শর্ত গেল। এখন নাম্বার 2 সেখানে হচ্ছে খেয়াল করবা 8টি বিষয়ের উপরে যদি এ প্লাস পাও আর যদি তুমি 2টি বিষয়ের উপরে যদি এ মাইনাস পাও তাহলেও শিক্ষা বোর্ড মানে তোমাকে মানে জিপিএ 5 দিবে। এরপরে যাও তার পরবর্তী মানে শর্ত, এইখানে শর্ত নাম্বার 3-এ দেখো 8টি বিষয়ের উপরে প্লাস, 1টি বিষয়ের উপরে হচ্ছে এ মাইনাস, আর 1টি বিষয়ের উপরে যদি তুমি এ গ্রেড পাও তো এখানে শিক্ষা বোর্ড মানে তোমাকে জিপিএ 5 দিবে। এরপরে মানে শর্ত নাম্বার হচ্ছে 4, এখানে দেখো এই 60টি বিষয়ের উপরে যদি তোমাকে এ প্লাস পাইতে হবে, আর যদি 3টি বিষয়ের উপরে তুমি এ গ্রেড পাও তারপরেও কিন্তু শিক্ষা বোর্ড মানে তোমাকে এ প্লাস দিবে, অর্থাৎ জিপিএ 5 দিবে। এরপরে মানে শর্ত নাম্বার 5, সেখানে হচ্ছে মানে 9টির উপরে এ প্লাস পাইতে হবে, আর একটি বিষয়ে যদি এ গ্রেড পাও এই কন্ডিশনটাও যদি ফুলফিল হয় তাহলেও তুমি জিপিএ 5 পাবে। ওকে, এরপরে মানে শর্ত নাম্বার 6, যদি তুমি মানে 9টি বিষয়ের উপরে প্লাস পাও আর এখানে একটি বিষয়ের উপরে যদি তুমি হচ্ছে মানে বি গ্রেড পাও, সো এই কন্ডিশনটাও যদি ফুলফিল হয় সো শিক্ষা বোর্ড এক্ষেত্রে মানে তোমাকে মানে জিপিএ 5 দিবে, ঠিক আছে। ওকে, এখন তার পরবর্তী সর্বশেষ কন্ডিশন সেটা হচ্ছে মানে 7 নাম্বার কন্ডিশন, সেটা হচ্ছে 9টি বিষয়ের উপরে প্লাস পাইতে হবে, একটি বিষয়ের মধ্যে যদি তুমি সি গ্রেডও পাও তারপরও শিক্ষা বোর্ড তোমাকে জিপিএ 5 দিবে। এখন শিক্ষার্থীরা, যদি এই 7টা বিষয় যে শর্তগুলো দিয়ে দিলাম 7টা কন্ডিশনের ভিতরে যদি যে কোনো একটার মধ্যে পড়ে থাকো তুমি, আমি আশা করব তুমি জিপিএ 5 অবশ্যই পাবে ইনশাল্লাহ। আর এখানে গ্রেডগুলো দেখে নিবা, এই 50 থেকে 59 হচ্ছে বি গ্রেড, 40 থেকে 49 হচ্ছে সি গ্রেড, আর 60 থেকে 69 হচ্ছে এ মাইনাস গ্রেড। সো এই 7টা কন্ডিশন মানে দেখার পরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডদের মাধ্যমে মানে শেয়ার করে দিবে, যাতে পরবর্তী আমাদের আপডেট যদি ভিডিও আসে সবার আগে তুমি পেয়ে যাবে। সে পর্যন্ত ধন্যবাদ।